হ্যালো বন্ধুরা, আজ আমাদের নিয়ে আসছে একটি বোয়াল মাছ। দেখেন কত সুন্দর একটি বোয়াল মাছ। আমি এখন কাটবো। বোয়াল মাছটা আমাদের কোপাই আনছে আর কি। তো বোয়াল মাছটা এখন কাটবো, কিন্তু আমার এই বোয়াল মাছটা দাঁতে এত ধার যে আমার কাটতে খুব সমস্যা হচ্ছে। আর আমি আগে কখনোই বোয়াল মাছ কাটি নাই। তো এখন মাথাটা একটু কাটিয়ে নিই, তারপরে ওর যে দাঁত অনেক ধারালো, পরে দেখি দাঁতগুলো কাটবো। তো এবার কাটিয়ে নিচ্ছি আমি। ওর পেটে বড় একটা টাকি মাছ ছিল। তো আমি আগে মাছটা কাটি, দেখো বন্ধুরা, তারপরে আমি রান্না করব। অনেক সুস্বাদু হবে রান্নাটা। বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। আমরা রান্না করব বোয়াল মাছ। আমরা দেব লবণ, দেব পেঁয়াজ রসুন, দেব মরিচ বাটা, আর দেব এখন আমরা তেলটা গরম করি, কড়াই দিই গ্যাসের পর। তো এবার দেব হলুদ, মাছটা মাখবো। তো দিয়ে দেব হলুদ, তারপরে দিয়ে দেব লবণ, তো এবার আমরা মাছটা মাখবো। তো মাখার পরে আমরা একটু ভাজি করব বোয়াল মাছটা। তো আমার মাখা প্রায় হয়ে গেছে। তো এবার কড়াইতে দিয়ে দেবো তেল। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিই। তো তেল দেওয়ার পরে তেলটা একটু গরম হোক। তারপরে আমরা একটি একটি করে মাছ দিয়ে দেবো। দেখেন কড়াইতে, তো মাছটা সুন্দর করে ভাজি হবে। দেখেন কড়াইতে মাছটা দিয়ে দেব। আমার মাছটা দেওয়া প্রায় কমপ্লিট। বোয়াল মাছ, তার জন্য আমি অনেক সুন্দর করে ভাজি করব। দেখেন তো আমার মাছটা ভাজি হচ্ছে। তো মাছটা ভাজি হয়ে গেছে, দেখেন। আমি এখন নামাই নেব, মাছটা এখন নামাই নেব। তো তারপরে আমি দিয়ে দেব মশলা। দেখেন মাছটা আগে নামাই নিই। এবার দিয়ে দেবো কয়টা জিরা। আমি তেলের উপর কটা জিরে দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, রসুন বাটা একসাথেই সব। তো আমি তেলের উপর দিয়ে দেবো। তো এরপরে দিয়ে দেবো আমি মরিচ বাটা। তারপরে আমি একটু নাড়াচাড়া দেব। দেখেন নাড়াচাড়া দেওয়ার পরে একটু লাল হবে। তো আমি দিয়ে দেবো ধনিয়ার গুঁড়ি আর জিরের গুঁড়ি একত্র করে। আপনারা এমনি বাটাও দিতে পারেন, আমার গুঁড়ি ছিল তাই আমি দিয়ে দিলাম।
তো এবার একটু লাল লাল হবে, তারপরে আমি দিয়ে দেব। দেখেন এরপরে ভাজাটা হয়ে গেছে প্রায়। তো একটু তেল কম ছিল, আমি একটু তেলও দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো জল। দেখেন আমি তেলের উপরে আমি জলটা দিয়ে দিলাম। এখন জাল হোক আস্তে আস্তে। পরিমাণ মতন যেটুকুন জল লাগে আপনারা দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দেবো এবার লবণ, একটু লবণ, তারপরে দিয়ে দেব একটু হলুদ। তো ততক্ষণে আমার গ্যাস জ্বালানো আছে, একটু জাল হোক। দেখেন জলে জাল হয়ে গেছে। তো আমি দিয়ে দেব তেজপাতা। তেজপাতা দিলে হয় কি টেস্টটা অনেক, তেজপাতার গন্ধটা আমার তো ভালো লাগে, যার যেমন লাগবে ঠিক আছে, আপনারা দিলেও পারেন, না দিলেও হয়, এটা স্বাদ মতন। তো আমার মাছটাও আমি দিয়ে দিলাম। ঝোলটা অনেকটা জাল জাল হওয়ার পরে ঝোলটা অনেকটা কমছে, তো আমি মাছটা দিয়ে দেব। মাছটা দিয়ে দেওয়ার পরে এখন আমি অনেকটা এই ঝোলের পর মাছ দেওয়ার পরে দেখবেন জালটা ঠিকঠাক হলে এরকম হাত দিলে অনেকটা আঠা আঠা মনে হয়। তো আপনারা এইভাবেও নামায় নিতে পারেন, না এইভাবেও করে নিতে পারেন। তো এইবার আমি দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ি। গরম মশলা গুঁড়ি দেওয়ার পরেই আমি অনেকটা নামাবো, কারণ কি গরম মশলা দেওয়ার পরে বেশি সময় জ্বালানো যাবে না, যেহেতু এর টেস্ট ফ্লেভারটা থাকবে না। তার জন্যে আমি এখনই নামাই নেব। দেখেন তো আমি এখানে নামাবো। দেখেন কত সুন্দর একটা কালার আসছে বোয়াল মাছের ঝোল। আপনারা ট্রাই করে দেখবেন। তো বন্ধুরা আপনারা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন, আপনারা উৎসাহিত করবেন আমাকে। তো বন্ধুরা দেখেন কত সুন্দর কালার হয়েছে, সুন্দর কালার এবং সুন্দর লাগবেও। আপনারা দেখেন সুন্দর কালার।